সুখের দাম কিন্তু অনেক বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি। সবাই প্রয়োজন হলেই আসে না, আবার প্রয়োজন পড়িয়ে গেলে সবাই চলে যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল সকাল। আজকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। দীর্ঘদিন অসুস্থ থাকায় চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারি নাই, এখন আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তাই আমার সেই ভালোবাসার মানুষগুলোকে সব সময় আমার পাশে চাই। আর এই তো গাছে পানি দিতে দিতেই একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। যারা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, এই তো প্রিন্স হৃদয় ভাইয়াকে আমরা সবাই চিনি। উনি আবার নতুন একটা চ্যানেল নিয়ে আসছে, ওনার চ্যানেলকে সবাই ভিজিট করবেন। তো আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি ওনার চ্যানেলটা, যারা আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ তাদেরকে ওইখানে দেখতে পাবো। তারপরে এই তো গাছে পানি দেওয়া হলেই কথা বলতে বলতে চলে আসলাম একটা কাজ করতে। এই তো একটা ডিআই করে নিচ্ছি। তো তারপর কারণ রান্না করতে দেরি আছে, যেহেতু নাস্তা করা শেষ, এইটুকু সময়ে আমি একটা দেয়ালের মেট বানিয়ে নিচ্ছি। চলুন আমি আগে এটা বানিয়ে নিই, ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন। আর এই তো আমি সেটা বানিয়ে রোদে শুকাতে দিলাম, আর এখন আমি চলে আসলাম রান্না করতে। ওদিকে যে বেলা দৌড়াচ্ছে, কারণ দুপুর হয়ে গেল, রান্না করতে হবে, খেতে হবে। তো তা আমি আজকে খাসির মাংসের বিরিয়ানি রান্না করব। এই তো বিরিয়ানির প্রস্তুতি চলতেছে, মাংসগুলো কাটাকুটা করে নিচ্ছি। আর এই যে আমার মেয়ের জামাই কিন্তু পাশেই বসে আছে। আলুগুলো ভেজে নিয়েছি, এগুলা কিন্তু একটু জর্দা রং দিয়ে নিয়েছি। চলুন রান্নাটা করে নিই। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, কষিয়ে পানি দিয়ে তারপর মাংসটা হয়ে গেলে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে ফেলবো। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। এই তো আমি বিরিয়ানিটা বসিয়ে চলে আসলাম সালাদ বানাইতে। এখানে আমি একটু শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে একটু টক দই দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এইভাবে সালাদ করে নেবেন, দেখবেন অনেক টেস্ট হয়। তো চলুন, সালাদটাও প্রায় শেষ, এখন আমি আমার প্লেটটা গুছিয়ে নিয়েছি। কি ইয়ামি লাগতেছে না বিরিয়ানিগুলো? কি আর বলবো, প্লেটে সাজানোর পর আর তস ছইতেছে না, তাই খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।